না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। ভোটে হেরে রেলে চাকরি খুইয়ে দিশেহারা তৃণমূল নেত্রী স্বপ্না বর্মন। এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিত্যক্ত পুরনো বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজগঞ্জ বিধানসভায় পরাজিত তৃণমূল প্রার্থী শুক্রবার রাতে স্বপ্না নিজেই ফেসবুক পোস্ট করে ঘটনার কথা জানান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত ঘরে শুকনো কাঠ, কাগজপত্র ছিল, তাতেই আগুন জ্বলে উঠেছিল। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। আমি না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন জানি দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে জবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময়ের অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলছে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন আমার ভীষণ ভয় লাগে। তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড এসে সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড, এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য। এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধী নেতার দাবি, সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে নিজের লোকজন দিয়েই আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে বিরোধী পক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।